ফের লেকচুমনি বাজার সংলগ্ন বাঁধের উপর দোকানপাট গুড়িয়ে দিল আগরতলা পুর নিগম। পূর্বাসনের ব্যবস্থা না করে এই সমস্ত দোকানপাট গুড়িয়ে দেওয়ার ঘটনাকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অমানবিক বলে আখ্যা করলেন। কাটাখালের বাঁধের উপর রিং রোড তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই অভয়নগর থেকে শুরু করে ইন্দ্রনগর পর্যন্ত বাঁধের উপর নবনির্মিত রিং রোড জনসাধারণের উৎসাহের কেন্দ্রবিন্দুতে। এই রিং রোডের কাজ ত্বরান্বিত করতে মাস দুয়েক আগে লেকচুমনি বাজার সংলগ্ন বাঁধের উপর গড়ে ওঠা অস্থায়ী বাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে পুর নিগম। এমনকি এক্ষেত্রে লেকচুমনি মূল বাজারের একাংশ অবৈধ দোকানপাটও ভেঙে দিয়েছে পুর নিগম। যদিও তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এই সমস্ত দোকানপাট গুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাঁধের উত্তরাংশে পুনরায় দোকানপাট সাজিয়ে বসেন। স্বভাবতই এক্ষেত্রে নারাজ পুর নিগম। এর মধ্যে গত দুদিন আগে মেয়র দীপক মজুমদার সংশ্লিষ্ট স্থানে গিয়ে এই দোকানদারদের অস্থায়ী দোকান তুলে নিতে আহ্বান জানিয়ে আসেন। এমনকি শুক্রবার মাইকিং করে পুর নিগম এই সমস্ত দোকানপাট তুলে নেওয়ার ঘোষণা করে, কিন্তু দোকানিরা কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যার কারণে শনিবার ভোর থেকে আগরতলা পুর নিগম টাস্কফোর্স সংশ্লিষ্ট বাঁধের উপরের দোকানগুলি ভেঙে গুড়িয়ে দিল। এই সমস্ত দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়ায় স্বভাবতই সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনা অমানবিক বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিমত। না, মেয়র সাহেব আজকে থেকে 2-3 দিন আগে আমরা বাজারে আইছিল, কিন্তু আয়া কইয়া গেছিল তিনি স্মরণের লেগে। কালকে মাইকিংও করছে, আজকে তো মাইকিং করছে এরকম কইছে না কি সব একবার সব দোকানপাট ভাঙ্গিয়া তছনছ করে লিব। যা করছে আমার মনে হয় অমানবিক, এরকমটা করা উচিত হয়েছে না। কতগুলো দোকান আছে কেন? এখানে তো পুরোটা বাজারই বাদের শিফটিং হয়ে আইছে, যেহেতু বাজারের দিকে কাজ চলতেছে, পুরোটা বাজার শিফটিং হয়ে আইছে। মানে সবই না ব্যবসায়ীরা আসলে, সবাই ব্যবসায়ী। কি কি দোকান আসলে না? সবজি, ফল আর অন্য অন্য দোকানও আসলো, মাংস। পুনর্বাসনে উপযুক্ত ব্যবস্থা না করে এই সমস্ত দোকানপাট ভেঙে দেওয়ায় সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। এখন কিভাবে তাদের জীবন চলবে তা জানিয়ে সংশয় প্রকাশ করলেন ক্ষতিগ্রস্ত এক ক্ষুদ্র মহিলা ব্যবসায়ী। সন্তান নাই, আমি কি করে খাবো? আমি তো এখানে কত জায়গা লইয়া বইছি, কত টুকটাক জিনিস বেশি ইডি বেচে আমি সংসার চালাই। আজকে এমন করছে আমরা রাস্তা হেরা না দিয়ে দেখায় হেরা আমরা কোনো পদ্ধতি না নিয়ে আসে হেরা এমন করণটা ঠিক আছে নেই। তখন আমরা কি করে খাবো? আমার তো পিছিয়ে কেউই নাই, আমার কেন চালাইবে হনে? আমি কি করে খাবো হনে? আমি দুটা ফেরের লেগে আমি হনে আসলাম। হেরা এই করলে আমরা সুখ সুবিধা করে সেটা দিয়ে আসে আমরা হেরা এটা বাংলার উচিত আছে। আমরা ফেরে কত লাগতে আমরা কি করে খাবো? আমার তো পিছিয়ে কেউই নাই। আপনারা সুখ সুবিধা সরকারে করো, আমরা যেমন খাওয়া বাচ্চা দিতে পারি। আমরা কি বাড়াই দিব না খামোই না নিজে করুক। ক্ষতিগ্রস্ত এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ বিক্ষোভটা মোটেও অমূলক নয় বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। আইনজ্ঞ এবং বিশেষজ্ঞদের মতে এই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করাটা আইন বহির্ভূত। এমনকি এমন কাণ্ড আগরতলা পুর নিগম কর্তৃপক্ষের অমানবিক মুখের নিদর্শন বলে সংশ্লিষ্টদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।